মন্দিরে যে পূজা পায় ও ভগবান, নাকি মানুষের ভিতরে যে মানব প্রধান সে ভগবান? মায়েরা কে ভগবান? কালী ভগবান, দুর্গা ভগবান, সরস্বতী ভগবান, লক্ষ্মী ভগবান, তারা ভগবান, অযুত ভগবান। কিন্তু তত্ত্বদর্শী যিনি বিচারক তিনি দাঁড়িয়ে আছেন, একজন আরেকজনকে প্রশ্ন করছেন, আমাদের ভিতরে কটা মানুষ? তিনজন মানুষ। একটা ভালোটা তুলে ধরে, একটা খারাপটা বিচার করায়, আর আরেকজন নির্ণয় নেয়। যিনি নির্ণয় নেয় তিনি কে? তিনি হলেন বিবেক। এই বিবেক বিচার বুদ্ধি দ্বারা নির্ণয় করে কোনটা ঠিক আর কোনটা ভুল। কে ভগবান? কৃষ্ণ ভগবান। কে ভগবান? নারায়ণ ভগবান। কে ভগবান? বিষ্ণু ভগবান। কেন? পিতামহ ব্রহ্মা বললে ও ভগবান, শিব বললে ছোট ভগবান, ও তো বিষ্ণুর উপাসনা করে। তাহলে বড় ভগবানকে? বড় ভগবান হলো বিষ্ণু, কৃষ্ণ, এরা হচ্ছে বড় ভগবান। বিষ্ণুর দশাবতার, এরা হচ্ছে শ্রেষ্ঠ ভগবান। এইবার ছোট্ট বাচ্চাটা চোখামেল, গ্রামের মানুষ যারা, কে ভগবান? বিষ্ণু ভগবান। বলো তো দেখি, বিষ্ণু যদি ভগবান হবে তার হাতে সুদর্শন চক্র কি করবে? ভগবানকে, যিনি সৃষ্টির স্রষ্টা, এই জগৎ করে নির্মাণ, কৃষ্ণ ভগবান। আচ্ছা, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ওর হাতে সুদর্শন চক্র কেন থাকবে? বলতো দেখি ভগবানকে। সে ভগবান যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, রচনা করেছে। একটা মশা যে তৈরি করেছে, একটা হাতি যে তৈরি করেছে, একটা মানুষ যে তৈরি করেছে, সে ভগবান। আচ্ছা বলতো দেখি, যে এই পুরো জগৎ তৈরি করলো সে তার শত্রু কেন তৈরি করলো? অস্ত্র কার হাতে থাকে? প্রাইভেট বন্দুক, প্রাইভেট বললাম, প্রাইভেট ছুরি, এগুলো কাদের হাতে থাকে? যার শত্রু আছে। আর সেই শত্রু তার যদি কোনো ক্ষতিবতি করতে আসে, সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্যে তার অস্ত্রের প্রয়োজন হয়। তাই যদি হলো, তাহলে যে ভগবান এই সৃষ্টি তৈরি করেছে তার খিলাফ যদি কেউ যায়, ও তো হাত তুলে বলবে তুই ভস্ম হয়ে যা, ও ভস্ম হয়ে যাবে। ও তো হাত তুলে বলবে, হাতি যদি দাবড়ে আসে ও বলবে মশা হয়ে যা, ও তো মুহূর্তে মশা হয়ে যাবে, ও তো মুহূর্তে মশা হয়ে যাবে। তাহলে তার হাতে অস্ত্র থাকবে কেন? এই অস্ত্র কাদের জন্যে? এই অস্ত্র তাদের জন্যে যদি ধর্মকে কেউ না মানে। ভালো করে মন দিয়ে শুনবেন, যদি ধর্মকে কেউ না মানে, অস্ত্র ধরে ধর্মকে মানানো লাগবে। তার জন্যে এই অস্ত্র ভগবানের হাতে তুলে দেওয়া হলো, যাতে ওই অস্ত্র মাঝে মধ্যে তোমরাও হাতে ধরতে পারো। কদিন পরে আসছে কি? দুর্গা পূজা। দেখবেন মা দুর্গা কি, মা দুর্গা কি জয়, স্বীকার করে বাজাও, মা দুর্গা কি জয়। তাহলে ওই মা দুর্গার অষ্টমী পূজায় যারা এগুলো পড়াশুনো করেছে তারা জানে, যারা পড়াশুনো করেনি তাদের জানানোর জন্য কথাগুলো বলছি। মার 10টা হাতে কটা অস্ত্র? 9খানা অস্ত্র। ভালো করে খেয়াল করবেন, 10টা হাত, 9খানা অস্ত্র। 2টো হাতে শুধু ত্রিশূল ধরে আছে, বাকি প্রত্যেক হাতে একটা করে অস্ত্র। এই অস্ত্রে যখন অষ্টমীর সন্ধি পূজা হয়, আমি বড় বড় টোলের পণ্ডিতদের জিজ্ঞাসা করেছিলাম,
আখাড়ার আচার্যদের জিজ্ঞাসা করেছিলাম যে অষ্টমী পূজার সন্ধি পূজাতে মায়ের পূজা করতে গিয়ে একটা মন্ত্র উচ্চারণ করা হয়, সেই মন্ত্র হচ্ছে নীল আদ নীরজা, নীল আদ নীরজা। এই নীল আদ নীরজা অস্ত্র কি? নীল আদ মানে নীল ফুল, নীরজা নীর মানে জল, জল থেকে নীল ফুল জন্ম হয়েছে, ওই নীল ফুল মায়ের হাতে। তাহলে মা করতে গেছে কি? মহিষাসুরের সঙ্গে যুদ্ধ। এবার বলুন তো, যুদ্ধ করতে গিয়ে মা হাতে করে নীল ফুল কেন নিয়ে গেলে? কাকে দেওয়ার জন্য? ওই যুদ্ধক্ষেত্রে তো আর কেউ ছিল না যে মা কাউকে ওয়েলকাম বা স্বাগত জানাবে। তাহলে এই ফুলটা কি? আগে জানা লাগবে এর চাতুর্যতা, আগে জানা লাগবে এর চাতুরাই, আগে জানা লাগবে এর পিছনের হিস্ট্রি। কারা এরা? পড়ে নেবেন, দুটো বইয়ের রেফারেন্স দিচ্ছি, শূদ্র বনাম আর্য, আর একটা বইয়ের নাম ওরা কারা। এই দুটো বই পড়ুন, তাহলে বুঝতে পারবেন এই যারা আজকের ঘন্টা নেড়ে সমাজের মাথা হচ্ছে, এরা কারা? এরা এদেশের মানুষই না, এরা এদেশের মানুষ না। এটা আমার মুখের কথা না, এটা আমি বলছি না। কে বলছে? এটা ইতিহাস বলছে। এবার এরা যদি এদেশের মানুষ না হবে, এরা কোন দেশের মানুষ? কোন দেশে এদের জন্মস্থান? ফিরে চলুন নবীজির সময়কাল। নবীজি যখন স্বদেশ বিতাড়িত হলো, ভালো করে মন দিয়ে শুনবেন, এই নবীজির সঙ্গে একাধিক মানুষ পালিয়ে চলে আসে। আর এই নবীজির টিমকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম কি? দেবদাস। ইনি আসেন কোথায়? এসে ওঠেন আর্যবত বা যাকে ইরান বলা হয়, এই ইরানে। ইরান থেকে এনার প্রবেশ হয় ভারতবর্ষের বর্তমান গুজরাট। এই গুজরাটে ফিরে যান নবীজি, কিন্তু এরা আর ফিরে যায়নি। এরা সঙ্গে করে এনেছিল কাবুল থেকে আঙ্গুরের বীজ। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন, শোনার দরকার। এতক্ষণ লীলা কীর্তন পালা কীর্তন করছিলাম, অনেক দূর থেকে অনেক মানুষ এসছে যে বাবার মুখ থেকে কটা সত্য কথা জানবো। সেই কটা সত্য কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, ধৈর্য সহকারে শুনবেন আর বিচার করবেন। এগুলো আমার মুখের কথা না, এগুলো ইন্ডিয়ান হিস্ট্রির কথা, ভারতবর্ষের ইতিহাসের কথা। এরা প্রথম ইরানে কি চাষ করলো? আঙ্গুরের চাষ। এদের প্রধান খাদ্য কি ছিল? প্রধান খাদ্য ছিল দুধ আর মাংস। ভালো করে মন দিয়ে, আস্তে আস্তে ভালো করে মন দিয়ে শুনবেন। প্রধান খাদ্য ছিল দুধ আর মাংস। এদের জীবিকা ছিল পশু পালন। এখনো পর্যন্ত চলে যান আরব, সৌদি আরব চলে যান, মূল জীবিকা কি? পশুপালন, চামড়া, মাংস, দুধ। এদের মূল ক্রয় বিক্রয়। এরা দুধ খেত, এরা মাংস খেত, এরা একটা ফলের চাষ করত, সেই ফলটার নাম কি? আঙ্গুর। তো যখন কাবুল থেকে বীজ এনে ইরানে চাষ করে, ইরান থেকে এই আঙ্গুর দিয়ে প্রথম বাইন তৈরি হলো আমাদের এপারে, সেটা হলো ইরান উইথ গুজরাট। বাইন মানে কি? বাইন মানে হচ্ছে মদ, যা খেলে মানুষ পাগল হয়, মানুষের নেশা হয়, মানুষ হোঁশ হারিয়ে ফেলে। নেতৃত্ব কার? দেব দাসের নেতৃত্বে আঙ্গুর থেকে বাইন তৈরি হয়। আর এদের মূল খাদ্য ছিল কি? পশুর মাংস আর পশুর দুধ। এরা যে বইটা সঙ্গে করে নিয়ে আসে, এখনো পর্যন্ত তার প্রমাণ পাওয়া যায়, হিস্টোরিক্যাল প্রমাণ। সেটা কি? 6वी থেকে 7वीं শতাব্দীর হাতে লেখা প্রমাণ। এই বইটার নাম জেন্দাভেস্তা। পড়ে নেবেন। এই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে জেন্দাভেস্তা। এই জেন্দাভেস্তার পরে 2 কপি একটা বই তৈরি হয়,
সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে ঋক বেদ। এটা আমার মুখের কথা নয়, এটা গবেষকদের কথা, এটা ঐতিহাসিকদের কথা। এই বেদ কি? বেদ হলো জেন্দাবেস্তার 2 কপি। বারবার বলছি, এটা আমার কথা নয়, এটা ঐতিহাসিকদের কথা, এটা লেখকদের কথা, গবেষকদের কথা। এইবার ওরা কারা? আরবে কি হয়, ইরানে কি হয়, পার্শ্বে কি হয়? পার্শ্বে সন্ধ্যের পরে মরুভূমি, বালুর দেশ, ঠান্ডা হয়ে যায়। এর জন্যে দরকার হয় কি? দরকার হয় আগুনের। সন্ধ্যের পরে বাবলা কাঠ, মরুভূমিতে পাওয়া শুকনো কাঠ জ্বালিয়ে ওই আগুনকে দীর্ঘক্ষণ ধরে রাখার জন্যে তার উপরে কি দেওয়া হতো? ঘি দেওয়া হতো। তার উপরে কি দেওয়া হতো? চর্বি দেওয়া হতো। এই পার্সিরা, এই ইরানিরা, এরা যখন ভারতে আসলো, গুজরাটের মাটিতে, কেরালের মাটিতে, এরা এদের নিয়ম অনুযায়ী সন্ধ্যার পরে শীতের সময় দিনের বেলা কাঠে কাঠে আগুন জ্বালিয়ে তার উপরে ঘি, দুধ, মাখন এগুলো দিতে থাকলো। প্রতিবাদ করলো কারা? কেরালের মানুষরা। এদের গায়ের রং কি? এদের গায়ের রং কালো। এদেরকে ওরা আখ্যা দিল কি বলে? অসুর বলে। বেদে প্রমাণ আছে। অসুর কারা? যজ্ঞতে যারা বাধা দেয় তারা হচ্ছে অসুর। কেরলের মানুষ এই আগুনে ঘি দেওয়া প্রথাকে বাধা দিল কেন? ওরা বলতে চাইলো এই ঘি খাবার জন্যে, ঘি পোড়ানোর জন্যে না, দুধ খাওয়ার জন্যে, দুধ পোড়ানোর জন্যে না, মাখন খাওয়ার জন্যে, মাখন পোড়ানোর জন্যে না। এরা ওদের ওখান থেকে দেশতাড়িত করলো। তারপর দলবদ্ধ হয়ে এরা বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই ভিনদেশী তৎকালীন সময় থেকে আজও পর্যন্ত প্রথম নষ্ট করলো এরা আমাদের শিক্ষা ব্যবস্থা। 100রও বেশি ইউনিভার্সিটি জ্বালিয়ে দেওয়া হলো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। যে বিহার গোটা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠতম শিক্ষার জায়গা ছিল, সেই বিহারের মানুষ আজকের পড়তে চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে, সেখানে কোনো ভালো ইউনিভার্সিটি নেই। ভারত যে বিশ্বগুরু, কিসের জন্য বিশ্বগুরু? ভারত যে বিশ্বের স্রষ্টা, কিসের জন্য স্রষ্টা? শিক্ষার জন্য। সেই শিক্ষা কিসের শিক্ষা? বৌদ্ধ মত, বৌদ্ধ পথ, বৌদ্ধ দর্শন, বৌদ্ধ তন্ত্র। তার জন্যে ভারত বিশ্বগুরু। আমাদের বেদে যদি আপনি খোঁজেন, কোথাও মূর্তি পূজা পাবেন না। তাহলে বেদে যদি মূর্তি পূজা না থাকে, আমরা মূর্তি পূজা কোন বেসিকে করছি? ভারতের মানুষ মূর্তি তৈরি করে পূজা করতেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেন। কাদের মূর্তি তৈরি করতেন? যারা এই জগতের কল্যাণ করেছে, দেশের কল্যাণ করেছে, জনজাতির কল্যাণ করেছে, তারা তাদের পাথরের মূর্তি তৈরি করে, তারা তাদের কাঠের মূর্তি তৈরি করে, কাগজে কালি দিয়ে এঁকে তাদেরকে শ্রদ্ধা জানাতেন। আর সেই পূজার সিস্টেম, পূজা না মানা মানুষগুলো আজকের পূজার আরতি হাতে করে নিয়ে আপনার সম্মানীয় মানুষ আর আপনার মাঝখানে ওরা দাঁড়িয়ে গেছে। ওরা বলছে আমরা উচ্চবর্ণ, আমরা শ্রেষ্ঠ, আমরা সমাজের মাথা। কেউ কেউ আবার বলে ব্রাহ্মণ ছিল বলে তবে নাকি এই জগৎ বেঁচে আছে। ব্রাহ্মণ যদি না থাকতো তাহলে এই জগৎ থাকতো না। একটা ব্রাহ্মণ যার নাম বিশ্বামিত্র, তপস্বী বিশ্বামিত্র, এই তপস্বী বিশ্বামিত্রের রণাঙ্গের কথা, যুদ্ধ কলা কৌশলী কথা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ, যারা মহাভারত পড়েছে তারা অবশ্যই জানে। বলুন তো, এই ধরা থেকে 21 বার নিষ্ক্ষত্রিয় করা হলো পৃথিবী, ক্ষত্রিয় 21 বার নিষ্ক্ষত্রিয় করা হলো, ক্ষত্রিয় আর থাকলো না। আচ্ছা, কিভাবে মারা হলো? মহাভারত প্রমাণ দিচ্ছে। ক্ষত্রিয় তো মারা হলো, ক্ষত্রিয়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের মারা হলো,
পেটে যে বাচ্চা ছিল সেই পেটের বাচ্চাকেও মারা হয়েছে। তাহলে প্রথম পদে যদি ক্ষত্রিয় পৃথিবী থেকে একেবারে খতম করে দেওয়া হলো, তাহলে দ্বিতীয়বার ক্ষত্রিয় জন্মায় কি করে? ক্ষত্রিয় তো জন্মাতে পারে না। তাহলে কেন বলা হচ্ছে একবিংশতিবার? এবার তত্ত্ব বলছে কি, ওই ক্ষত্রিয়ের রমণী ব্রাহ্মণদের ঘরে আশ্রয় নিল বাঁচার জন্যে, পুত্র সন্তানের জন্যে। ব্রাহ্মণের ঔরসে ক্ষত্রাণীর গর্ভে ক্ষত্রিয়ের জন্ম হলো। ভাই এ তো হাইব্রিড হলো, ক্ষত্রিয় তো হলো না। তাহলে কেন লেখা হলো ক্ষত্রিয় নিধন করা হয়েছে? কেন লেখা হলো না 20 বার হাইব্রিড মারা হয়েছে, ক্ষত্রিয় মারা হয়নি? আগে বোঝা লাগবে জরাসন্ধ কে? মগধ। কোথায়? এই ভারতবর্ষের একটা রাজ্য। আপনার বোঝা লাগবে জরাসন্ধ খারাপ মানুষ? খারাপ মানুষ না। পড়ে নিন ভাগবত, সেই ভাগবতে উল্লেখ আছে জরাসন্ধ এত সৎ মানুষ ছিলেন, সকালবেলা উঠে সূর্যনারায়ণের পূজা করে, গোবিন্দকে পূজা করে সকালে দান দিতেন, আর তারপরে তিনি রাজকার্যে নিবৃত্তি হতেন। কৃষ্ণ আর অর্জুন ছদ্মবেশে, ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে। কোথায়? উপরে আছে। ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে মগধে জরাসন্ধের কাছে। করো জোরে, দান দাও। কি লাগবে? ধন সম্পদ, অর্থ, সোনা দানা, জায়গা জমি। বললে এসব কিচ্ছু লাগবে না। কি লাগবে? বলল যুদ্ধাং দেহি, যুদ্ধ করব আমরা। বলে ব্রাহ্মণ কখনো যুদ্ধ করে? সত্যি কথা কি জরাসন্ধ, আমরা ব্রাহ্মণ নই, ব্রাহ্মণের ছদ্মবেশে এসছি। তা না হলে তুমি যদি আমাদের কথা পালন না করো। জরাসন্ধ বলে উঠলেন, জরাসন্ধের দরবারে এমন কেউ এসছে আর জরাসন্ধ তাকে ফিরিয়েছে, এরকম কোনো নজির নেই। ছদ্মবেশ ধরার তোমাদের দরকারই ছিল না। বলে যুদ্ধ করো। তাহলে কে যুদ্ধ করবে? কৃষ্ণ বললেন আমি যুদ্ধ করব। কে তুমি? বললে কৃষ্ণ। বললে কোন কৃষ্ণ? বললে যে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে চলে যেত ওই কৃষ্ণ? বললে হ্যাঁ আমি সেই। বলুন তো কৃষ্ণ যদি ভগবান হবে, জরাসন্ধের যুদ্ধক্ষেত্র থেকে ও ছুটে পালাবে কেন? একবার নয়, একাধিকবার। তুমি ভাগোড়া, তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার অপমান হবে। এটাকে? বললে পাণ্ডব। এর নাম কি? বললে ভীম। বললে এর সঙ্গে হলেও হতে পারে, কারণ লাথি কিল ঘুষি সামলানোর মতন লোক দরকার। তোমার যদি দুটো ঘুষি মারি তুমি টিকবে না। গাটা টিপে ধরে, ভীমের গাটা টিপে ধরে বলছে ইয়ে হলে হতে পারে। প্রথম দিনের লাথি কিল খেয়ে ভীমের রক্ত পায়খানা শুরু হয়ে গেছিল। পালাতো রাত্রে করে, কৃষ্ণ আবার ধরে আনতো, বলতে পালাসনি ও মরবে। কি করে মরল দেখিয়ে দিল কৃষ্ণ, যে মাঝখান থেকে চেলা করে ডান দিকেরটা বাঁ দিকে দাও, বাঁ দিকেরটা ডান দিকে ফেলো, তাহলে ও আর জুড়বে না। বলুন তো রামের মা একটা চরু কটা রানী ভাগ করে খেলো, তাদের গোটা গোটা বাচ্চা হলো। আর জরাসন্ধের মা একটা ফল দুটুকরো খেয়েছে বলে আলাদা আলাদা বাচ্চা হলো। রামের মারবেলা হাফ হাফ হয়নি, কিন্তু জরাসন্ধের মারবেলা হাফ হাফ হয়েছে। কেন না ফল হাফ হাফ খেয়েছে। এই চালাকিগুলো বোঝা লাগবে। যে যত করবে চালাকি, জীবনের শেষে বুঝবে জ্বালা জ্বালাকি। এত চালাকি ভালো নয়। যে মানুষ সত্যটা জেনে যায়। আপনি দীক্ষা নিচ্ছেন, দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেওয়া হচ্ছে অত বেশি পড়ো না, ভক্তি করো। যদি বেশি পড়েছ তোমার ভিতরে ভক্তি থাকবে না। আপনি পড়াশুনো বন্ধ করে দিলেন, দিয়ে ভক্তি করছেন,
গ্রামের থেকে কালেকশন করে গুরুদেবের বাড়ি মালপত্তর পাঠিয়ে দিচ্ছেন, ও কিন্তু কালেকশন করতে আসছে না, ও নবদ্বীপ থেকে শুধু বিলটা তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আর তোমার কালেকশন করা টাকা পয়সা ও নিয়ে বলছে সংসারিক মানুষ মরার পরে উদ্ধার হবে না রে। সংসারিক মানুষের চাল ডাল খেয়ে আশ্রমের লোক বেঁচে আছে, আর এরা যার খাচ্ছে তার বুকের উপরে দাঁড়িয়ে বলছে এরা নাকি উদ্ধার হবে না। বোঝার দরকার। কৃষ্ণ কৃষ্ণ করছেন, একটা প্রবাদ দাঁড় করালো, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বলুন তো, কোটি জন্ম তপস্যা করে যদি আপনি কৃষ্ণকে না পান, ওই কৃষ্ণকে আমি কেন ডাকতে যাব? যাকে কোটি 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 জন্ম ডেকেও আমি পাব না। এবার প্রশ্ন আসে, তাহলে আপনি কাকে ডাকবেন? বলুন তো। আপনি পায়ে মোচ পেয়েছেন, মাটি বইতে গিয়ে আপনার ঘাড়ে লেগেছে, ব্যথা পেয়ে আপনি বাড়িতে শুয়ে আছেন, ওই কৃষ্ণ, ওই নিতাই, ওই গৌর, ওই রাধা ওরা এসে তেল গরম করে পিঠে মালিশ করবে? করবে না। কে করবে? বউ একবারের জন্যে নাও বলে দিতে পারে, কিন্তু আপনার বাড়িতে আপনার যে মা আছে, হতে পারেন আপনি আপনার মাকে খেতে দেন না, তবুও মা রাত্রে বাটিতে করে তেল গরম করে নিয়ে আসবে। হ্যাঁ রে খোকা, দেখে শুনে কাজ করতে পারিস না, কাজের শরীর বাবা, ঘাড়ে লাগিয়ে ফেললি, কোমরে লাগিয়ে ফেললি। বলতো দেখি, এই সিজনের সময় তুই এখন কি করে ইনকাম করবি? কে ভগবান? এই তো ভগবান, যে তোমার দুঃখের দিনে, তোমার দুর্দশার দিনে তোমার পাশে চলে এসছে। জ্বরে তোমার জ্ঞান নেই, তোমার হুঁশ নেই, তোমার মাথায় যে জলপট্টি করে দিচ্ছে আর সারা রাত যে বসে আছে, ওই তো ভগবান। যে মন্দির তোমাকে সারা জীবনে কিচ্ছু দেয়নি, সেই মন্দিরে তুমি লাখো টাকা চাঁদা দিয়েছ, লাখো টাকা ডোনেট করেছ, কিন্তু যে মা তোমাকে পেটে ধরে জন্ম দিয়েছে, সেই মাকে কি দিয়েছ? যে বাবা তোমার পৃথিবীর আলো দিয়েছে, তাকে তুমি কি দিয়েছ? সংসার থেকে তুমি আলাদা করে দিয়েছ। ওই বাবা মাকে আমি খেতে দেব না। না ভাই, কে ভগবান? এই জগতে জীবন্ত ভগবান যদি থাকতে হয়, বাবা মা ছাড়া জীবন্ত ভগবান আর কেউ নেই ভাই। তুমি লাখ অপরাধ করেছ, শাস্ত্রে লেখা আছে এই অপরাধ করলে, এই কর্ম করলে তবে এই কর্মের মাপ, এই অপরাধ করেছো এই পূজা করো, ওই অপরাধ করেছো ওই ব্রত করো। কিন্তু বাবা মাকে যে তুমি সারাদিন সারা জীবন খেতে দাওনি, তার কোনো কর্ম নেই। শুধু যেদিন তোমার ভুল ভেঙে যাবে, যে বাবা মাই পরম আপন, তার কাছে গিয়ে দাঁড়িয়ে তার দুটো পায়ে হাত রেখে বলো যে মা, আমি ভুল করেছি মা, আমি ভগবান চিনতে পারিনি। আপনার সারা জীবনের যত অপরাধ, সারা জীবনের যত কষ্ট, সারা জীবন বাবা মাকে যত দুঃখ দিয়েছেন, ওই বাবা মা এক সেকেন্ড দেরি করবে না, আপনাকে তুলে বুকে জড়িয়ে ধরবে। ওরে বাবা, তুই বুঝতে পেরেছিস, এটা আমাদের জন্যে অনেক, আর কিছু চাই না। এই সমাজে কিছু ধান্দাবাজ মানুষ আপনার কানে মন্ত্র দিয়ে, আপনার গলায় মালার নাম করে শিকল বেঁধে দিয়ে আপনাকে সাবধান করে দিল, ওই বাবা মা মাছ খায়, মাংস খায়, ওর হাতে খাবে না। ভাই, এরা কারা? এরা তো তোমার আপন নয়, এরা তো তোমার ভালো চায় না, এরা তো তোমার মঙ্গল চায় না।
অনেকে আমার বলে যে দীনকৃষ্ণ ঠাকুর বৌদ্ধ করতে চাচ্ছে সবাইকে, দীনকৃষ্ণ ঠাকুর মতুয়া ধর্মে দীক্ষা দিতে চাচ্ছে সবাইকে। না ভাই, সত্য আগে জানা লাগবে। আমি বলবো হ্যাঁ বৌদ্ধ হও, কেন হবে? বোধ আর সাতটা জাগলে তবে তুমি বৌদ্ধ, তার আগে নয়। আমি বলবো হ্যাঁ তুমি মতুয়া হও। কারা মতুয়া? যারা কৃষ্ণ নামে, ঈশ্বরের নামে মাতুয়ারা, যারা সত্যের সন্ধানে মাতুয়ারা, তারাই তো মতুয়া। আমরা সত্যকে ফেলে, সত্যকে ভুলে মিথ্যাকে কোলে তুলে নিয়েছি। যে আমাদের সারা জীবনে কিচ্ছু দেয় না, তার ঘরের দিকে, তার দরজার দিকে আমরা ছুটে যাই। কিন্তু যে ছোট্ট থেকে বড় করেছে, পেটে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে, তার দরজায় গিয়ে কেউ আমরা কখনো কিছু চাই না। তাই ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করছে পাড়ার লোকের কাছে, কে ভগবান, কে ভগবান, কে ভগবান? জ্ঞানবাদী, বিচারবাদী যারা, তারা উত্তর দিয়ে দিল, যে যাহারে ভক্তি করে, ভালো করে শুনবে, যে যাহাকে ভক্তি করে সেই তাহার ভগবান। যে যাহারে উপকার করে সেই তাহার ভগবান। কে ভগবান? তুমি একদিন খেতে পাওনি, পাশের বাড়ির মানুষটা সে না খেয়ে তোমাকে খাইয়েছে, ওটাই তোমার ভগবান। একদিন তোমার বাড়ি ছিল না, যে তার বাড়িতে তোমাকে নিয়ে রেখেছে, ওই তোমার কাছে ভগবান। কে ভগবান? বিপদের দিন যখন তোমার টাকা ছিল না, গ্রামের সেই মানুষটা যে তোমার টাকা দিয়ে সাহায্য করেছে, সেই তোমার কাছে ভগবান। কিন্তু আমরা কি করি? যে আমাদের ঘর দেয় আমরা তাকে বেঘর করে দিই, যে আমাদের মান দেয় আমরা তাদের অপমান করি, যে আমাদের খেতে দেয় আমরা তার খাবার কেড়ে নিই, যে আমাদের আশ্রয় দেয় আমরা তাদের আশ্রয় কেড়ে। এমন প্রবৃত্তি কদাচ হওয়া উচিত না। কে ভগবান? বিপদের দিনে যে পাশে এসে সাক্ষাৎ দাঁড়িয়ে বলে তোর বিপদ মানে আমার বিপদ, এই তো ভগবান, এই তো ভগবান, এই তো ভগবান, এই তো ভগবান। উলুধ্বনি ভগবান, এই তো 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 ভগবান। পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান, 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 পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান। যদি করো সম্মান, যদি দেবে মান, খুঁজে নাও তোমার কাছে কে ভগবান। বাবাই ভগবান, মাই ভগবান, বাবাই ভগবান, মাই ভগবান, বাবাই ভগবান, মাই ভগবান। পিতা মাতার মতো এ জগতে নেই কেউ সমান। পিতা মাতা যার বেঁচে আছে সে আদর কদর বোঝে না। বাবা মা যারা হারিয়েছে তারা রাতের অন্ধকারে আড়ালে অগোচরে মনে পড়লে কাঁদে, কিন্তু তারা ভাই তো আর বাবা মা খুঁজে পায়। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো, দাঁত পড়ে গেলে ডুপ্লিকেট দাঁত তো পাওয়া যাবে, কিন্তু ওই দাঁতে খেয়ে তুমি স্বাদ পাবে না। এর জন্যে যাদের আছে যত্ন করা শেখো ভাই। যারা হারিয়েছো ওরা চেষ্টা করলেও আর এ জগতে পাবে না। বাবা মা
চলে গেল, মারা গেল। মারা যাওয়ার পরে অনেকে বলে বাবা মা নাকি ভূত হয়ে যায়। বাবা মা কি হয়? বাবা মা ভূত হয়ে যায়। আমি দীর্ঘ 30-32 বছর ভূত খুঁজছি, পাচ্ছি না। আপনাদের এই সাইটে তারানগরের দিকে একটা জৌর হতো, আমার কাছে হয়নি। মগরাহাটের সাইটে একটা জৌর হতো, আমার কাছে হয়নি। ভারতবর্ষের অনেক প্রান্তে গেছি আমি বলেছি আমাকে দেখাও। ভূত নিয়ে চলছে কি ব্যবসা। তাবিজ আর কবজ দিয়ে বেঁধে দিল মাদুলি, তাবিজ আর কবজ দিয়ে বেঁধে দিল মাদুলি। তোমার টাকায় ঘর ভরছে, ভর্তি হচ্ছে ওদের ঝুলি। ভেবে দেখেছো কি ভাই, ভূত বলে এ জগতে কিছু নাই। তবে সেই ভূতের নাম করে এত কেন ব্যবসা? সেজেছে ব্রাহ্মণ, সেজেছে বৈষ্ণব, সেজেছে মন্দিরের দরজা। বাবার নামে পিণ্ড দেবে, যাচ্ছে ভিন্ন তীর্থে। বাবার নামে পিণ্ড দেবে, যাচ্ছে ভিন্ন তীর্থে। কিন্তু বেঁচে থাকতে এক মুঠো ভাত দেয়নি জীবিত বাবার মুখে। বাবা বেঁচে আছে, খেতে দিচ্ছে না, কিন্তু মরে গেছে। সাধ্য যেন ভালো করে হয়, কোন রকম কমি যেন না থাকে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে পড়বেন, গরুর পুরাণ ভালো করে পড়বেন। আপনারা তো অনেকে জানেন না, আমাদের দিন রাত্রির খাওয়া দাওয়া হয় না কেন? মাঝে মাঝে এমন ষাঁড় ফোন করে, ষাঁড়েরা ঘুঁতোঘুঁতি করে ফোন থেকে, এটা কি ওটা কি, এটা কেন বলেছো, ওটা কেন বলেছো, তুমি নাকি বলেছো। সাধ্য একটা ধান্দাবাজি। মায়েরা, গত বছর বলে গেছিলাম, এবছরও বলছি। এই মাঝখানে অনেকে আছে, অনেকে চলে গেছে। আমার কথা শোনার পরেও অনেকে ভেবেছে করা উচিত না, আবার অনেকের পাড়ার লোক চাপ দিয়েছে, যা বলে বলুক, তুই করতো। বাপ ঠাকুর দ্বারা করে আসছে, করব না। আমরা দোষ কোন জায়গায় লাগাই? বাপ ঠাকুর দ্বারা করেছে, আমরা করব। বাপ ঠাকুর দ্বারা সাধ্য করেছে, তাহলে আমরাও সাধ্য করব। বলো তো ভাই, বাপ ঠাকুর দ্বারা তো যদি কেউ কাকা জ্যাঠা মশাই মরে গেছে, তা জেঠিমা কাকিমাদের নিয়ে তো চিতায় তুলে দিয়েছিল, তোমরা বন্ধ করলে কেন? বাপ ঠাকুর দ্বারা তো করছে, তোমরা তোমার মা জেঠিমা ঠাম্মা দিদিমাদের তুলে চিতায় দিয়ে দাও। ওটা দেবে না কেন? ওটা দেওয়া যাবে না। কারা বন্ধ করেছে? কোনো ধার্মিক মানুষ বন্ধ করেনি, কটা নাস্তিক মানুষ মিলে বন্ধ করেছে। তোমরা যারা বলছো বাপ ঠাকুর দ্বারা করে এসছে, আমরা করব, তোমার বাপ ঠাকুর দ্বারা ধুতি পরে ঘুরেছে, তোমরা স্যুট প্যান্ট পরে কেন ঘুরছো? তোমার বাপ ঠাকুর দ্বারা মাটির রাস্তায় চলাচল করেছে, পঞ্চায়েত থেকে যখন ইটের রাস্তা সিমেন্টের রাস্তা করে দিচ্ছে, কেন বাধা দিচ্ছ না যে আমার বাপ ঠাকুর দ্বারা মাটির রাস্তা করেছে, আমরা মাটির রাস্তা চলবো, সিমেন্টের রাস্তা লাগবে না। তোমার বাপ ঠাকুর দ্বারা পায়ে হেঁটে মোশমারির হাটে, জীবন মণ্ডলের হাটে বাজার করতে গেছে, তোমরা সাইকেল ভ্যানে রিক্সায় কেন যাচ্ছ? পায়ে হেঁটে কেন যাচ্ছ না? তোমার বাপ ঠাকুর দ্বারা মাটির ঘর, খড়ের চাল সংসার করেছে, তোমরা ইট দিয়ে ছাদ ফেলে দুতলা কেন করছো? ওর বেলা করতে পারি, কিন্তু এর বেলা করব না। এবার তোমরা যারা সাধ্য করছো, ভালো করে শুনে নাও, সাধ্য করা উচিত কি উচিত নয়? কি বাবারা বলবো? অনুমতির দরকার আছে, তা না হলে পরে আপনারা বলবেন যে আমরা সাধ্য করব, তাতে আপনার কি? আমি করজোড়ে জানিয়ে দিচ্ছি, যারা সাধ্য করবেন প্রতিজ্ঞা করে বসে আছেন, তাদেরকে আমার বলার কিচ্ছু নেই। কিন্তু যারা নিজেকে প্রশ্ন করেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, শুধুমাত্র এই কথাগুলো তাদের জন্যে। গরুর পুরাণ, ব্রাহ্মণকে খড়ম আপনি কেন দান করবেন? ব্রাহ্মণকে ছাতা আপনি কেন দান করবেন? কারণ মরার পরে 12 দিন আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় বন্ধু বান্ধব এই লোকে ঘোরাঘুরি করে,
মরার পরে 12 দিন, এটা গরুর পুরাণের সিদ্ধান্ত, আমার মুখের কথা না। 12 দিন পরে 13 দিনের দিন যমদূতেরা এসে আপনার ওই মরে যাওয়া আপনজনকে এখান থেকে টানতে টানতে নিয়ে যায়, গলায় দিয়ে দেয় যমদূতের শিকল, কাঁটার শিকল। আর যদি না যায়, কাঁটার মুকুর হাতে আছে, মারতে মারতে নিয়ে যাবে, টানতে টানতে নিয়ে যাবে। যে রাস্তা দিয়ে নিয়ে যাবে ওই রাস্তাটা আগুনের রাস্তা। কেমন আগুন? যে সূর্যকে আজকের আপনি চৈত্র মাসে দেখছেন, এই সূর্যকে 9 লক্ষ বার জলে ধোয়ার পরে তবে পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে 9 লক্ষ গুণ শক্তি এই সূর্যের থেকে বেশি। এতটা আগুন, ওর ওপর থেকে আপনার আত্মীয়কে টানতে টানতে নিয়ে যাবে। আপনার আত্মীয়র যাতে পা পুড়ে না যায়, তার জন্যে বামনকে খড়ম দেওয়া লাগে। আচ্ছা, পায়ে খড়ম দিলি, গায়ে কি দিবি? খড়ম পরে যদি ইট ভাটার ভিতরে ঢুকিস, পা নয় পুড়বে না, বাকি ইনস্ট্রুমেন্ট থাকবে, ও সব তো পুড়ে যাবে। এইবার দেখো হলো কি, শুধু খড়ম না, খড়ম দিলে আগুন থেকে বাঁচার জন্যে ছাতা আপনি কেন দেবেন? ওই যে আগুনের ভিতরে যে যাচ্ছ, শুধু তাই নয়, ওপর থেকে আগুনের বর্ষা হবে, আগুনের পাথরের গোলা পড়বে, ওই গোলায় থেকে বাঁচার জন্যে বামনকে ছাতা দেবেন। ওই ছাতা আপনার বাবা খাটিয়ে আগুনের ওপর থেকে যাবে। আচ্ছা, এটা না হয় বুঝলাম, ওপর থেকে পড়ছে আটকানোর জন্যে ছাতা, তাহলে ওপর থেকে যদি পাথরের ছাই পড়ে, আগুনের গোলার ছাই, ছাতা টিকবে তো? আমার তো মনে হয় বেউলা শ্বশুর যেরকম লোহার বাসর ঘর করে দিয়েছিল, আপনাদের ব্রাহ্মণকে ওই লোহার বাসর ঘর করে দেওয়া উচিত। কারণ আপনার বাবা যদি বাসর ঘরে থাকে, তাহলে ওপরের আগুন আর নিচের আগুন কিছু করতে পারবে না। তবে লোহার ঘর টেম্পার হয়ে যদি ভেতরে বয়েলিং হয়ে বাবা রোস্ট হয়ে যায়, এটা বিষয় আমি জানি যে বাবা থাকবে কি না থাকবে। তবে আমার মনে হয় সেফটির জন্য খড়ম কেন, পা থেকে মাথা পর্যন্ত ওই ফায়ার প্রুফ কিছু দেওয়ার দরকার। এবার আপনি খাট দেবেন কেন? আপনার বাবা কি স্বর্গে গিয়ে মেঝেতে শোবে? খাটে শোবে। তাই আপনি একটা তক্তা কোষ দিলে, আস্তে 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 প্রেম সে জোরে উলুধ্বনি, উলুধ্বনি। এই মজার দুনিয়াতে মজা শুধু হয়, বুদ্ধিমানে বুঝে গেল, শুধু বোকায় সাজা পায় রে, বোকায় সাজা পায়, বোকায় সাজা পায় রে, বোকায় সাজা পায়, বোকায় সাজা পায় রে, বোকায় সাজা পায় রে, বোকায় সাজা পায়। এই দুনিয়ায় মজার বিষয় কত মজা হয়, চালাকেরা বুঝে গেল, বোকায় সাজা পায় রে, বোকায় সাজা পায়, বোকায় সাজা পায় রে, বোকায় সাজা পায়, বোকায় সাজা পায় রে, বোকায় সাজা পায়। দানের নামে অজ্ঞানী সব ফদ্দ করে দেয়, দানের নামে অজ্ঞানী সব ফদ্দ করে দেয়, দান আর দাবির তফাতেরা বোঝে নাহি হায়, হায় দান আর দাবির তফাতেরা বোঝে নাহি, দানের নামে অজস্র ধন তুলে দিলে কাকে ভাই রে, তুলে দিলে কাকে, দানের নামে অজস্র ধন তুলে দিলে কাকে ভাই রে,
অজস্র ধন তুলে দিলে কাকে ভাইরে, তুলে দিলে কাকে? বিচার করে দেখো আগে, বিচার করে দেখো, বিচার করে দেখো আগে, বিচার করে, বিচার করে দেখো আগে, বিচার করে দেখো, বিচার করে দেখো আগে, বিচার করে দেখো। মজার এই দুনিয়াতে মজা করে হায়, বুদ্ধিমানে বুঝে গেল বোকায় সাজা পায়। আর বুদ্ধিমান বুঝে গেল বোকায় সাজা পায়, বোকায় সাজা পায়। বুদ্ধিমান বুঝে গেল বোকায় সাজা, বুদ্ধিমান বুঝে গেল। প্রেম সে নিতাই গৌর হরি। 16 দান 18 দান আপনি যখন দান দেবেন, আপনি ভাবছেন ওই দানটা আপনার বাবা পাচ্ছে। ভালো করে মন দিয়ে শুনবেন। দান কাকে বলে? আপনি যার বাড়িতে যাচ্ছেন সে আপনাকে কি দেবে আপনি জানেন না। চাল দিলে চাল দিতে পারে, ধান দিলে ধানও দিতে পারে, আটা দিলে আটা দিতে পারে, গম দিলে গম দিতে পারে। তাকে বলে দান। আর আমি যাওয়ার আগে বলে দিচ্ছি এই এই লাগবে, তাকে কি বলে? তাকে বলে দাবি। ওটা দান নয়। তাহলে শ্রাদ্ধের নামে আগে যে ফর্দ ধরিয়ে দিল, ওই ফর্দের দান নাকি দাবি, এটা আগে বোঝা লাগবে। বুদ্ধিমান মানুষ যারা অনেক দিন আগে তারা এই চালাকি বুঝে গেছে, তারা বন্ধ করে দিয়েছে যে এই ধান্দাতে আমরা আর পা দেবো না। কিন্তু আমার সমাজে কিছু বোকা মানুষ আছে, তারা এখনো পর্যন্ত বাবা মারা গেলে শ্মশান থেকে গলায় পৈতা ঝুলিয়ে আসছে ছেঁড়া কাপড়ে। কেন? ঝোলালে খোলা লাগবে, আর খুলতে গেলে ওদের টাকা দেওয়া লাগবে। বিনা টাকাতে আপনি খুলতে পারবেন না। কে কে জন্মায়, কে মরে? এমন কোনো শ্রাদ্ধ বাসর নেই, শ্রাদ্ধ বাড়ি নেই যেখানে গীতা পাঠ হয় না। ভালো করে দেখবেন, যত শ্রাদ্ধ করুন না কেন, অন্ন জল শ্রাদ্ধ করুন বা বেশ শ্রাদ্ধ করুন, যাই করুন, গীতা পাঠ আপনার করাই লাগবে। চমৎকার বিষয়, মজার ঘটনা, যে শ্রাদ্ধ বাড়িতে গীতা পাঠ হচ্ছে সেই গীতাতে কিন্তু কোনো এক জায়গায় বলা নেই মানুষ মরে গেলে শ্রাদ্ধ করলে মুক্তি পায়। গীতাতে কি বলা আছে? গীতাতে বলা আছে আত্মা না তো মরে না তো জন্মায়, শরীরের পরিবর্তন হয়, এই শরীর বিনাশ হয়, আবার শরীর নতুন শরীর ধারণ হয়। তাই যদি হয়, আপনি আমি আমরা কুকর্ম সুকর্ম কি দিয়ে করেছি? এই শরীর দিয়েই করেছি। কথা ভুলভাল ঠিক কি দিয়ে বলেছি? এই শরীর দিয়ে বলেছি। এই শরীর ছেড়ে যখন আত্মাটা বেরিয়ে গেল, শরীর তো শ্মশানে পুড়ে গেল বা কবরে মাটি হয়ে গেল। তাহলে আত্মার খাওয়ানোর জন্যে এত বছর ধরে যে চালকলা চটকে আসছেন, এটা কারা খাচ্ছে? বডি তো খায়, আত্মা তো খায় না। যে খায় ও তো শ্মশানে আগুনে নষ্ট হয়ে গেল, আর যে আত্মা বেরিয়ে গেছে ওর তো কোনো কাজই করা যায় না। তাহলে কাকে কাজ করছেন? বছরের নাম করে বাবা বছরকে শ্রাদ্ধ করছেন। পিতৃতর্পণের জন্যে গয়ায় গিয়ে পিণ্ড দিলেন, ওই পিণ্ডটা কে খাচ্ছে? বুদ্ধিমান মানুষ একটু যদি বোঝা যায়। এই যে মাস চলছে, এর আগে মাস চলে গেছে কি? শ্রাবণ মাস, তাই তো মা? এই শ্রাবণ মাসে দুটো ঠাকুরের পূজা হয়। একটা হচ্ছে শিব ঠাকুরের পূজা 4টে সোমবার, আর আরেকটা হচ্ছে বড় ঠাকুরের পূজা, যাকে গ্রহ পূজা বা শনি পূজা বলে। এদিকের মায়েরা করে কিনা জানি না,
অন্যান্য দিকের মায়েরা করে। যদি কেউ নতুন এই শনি পূজা ধরতে চায়, তাহলে তাকে কি করতে হবে? একটা গামছা, একটা নামাবলী, একটা একটা করে সব রকম গোটা গোটা ফল ওদের দেওয়া লাগবে। কেন? এটা ব্রাহ্মণকে দিতে হবে, তবে তোমার বার করার অধিকার আসবে। আচ্ছা বলো তো মা, ঠাকুরকে যখন দিচ্ছ, ব্রাহ্মণ কোনটা নেবে? ঠাকুরের প্রসাদ নেবে নাকি ঠাকুরকে না দিয়ে ওরা নেবে? কোনটা নেবে? ঠাকুরের প্রসাদ দেবে নাকি ঠাকুরকে না দিয়ে নেবে? নিশ্চয়ই ঠাকুরের প্রসাদটা নেবে। তাহলে ব্রাহ্মণ যদি ঠাকুরের প্রসাদ নেয়, আপনারা বড় ঠাকুরের বার করছেন, 5টা গোটা ফল দিলেন, ওই গোটা ফল কেটে দেন না গোটা দেন? কেটে দেন, গোটা দেন? কখনো নিজেকে প্রশ্ন করেছেন বা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছেন, ঠাকুরের বেলা কেটে দিলাম আর আপনি গোটা নিয়ে যাচ্ছেন কেন? ও জানে কাটা ফল বেশিক্ষণ থাকবে না, গোটা হলে 2 দিন ধরে খাবো, আর কেটে যদি দেয় এবেলা টিকবে, ও বেলা টিকবে না। এর জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে ব্রাহ্মণকে গোটা দাও। সত্যি যদি বাবা মারা যাওয়ার পরে খড়ম বাবা পায়ে দিত, আমি বলেছিলাম আমি সোনার খড়ম তৈরি করে দিচ্ছি, মন্ত্র বলে আমার বাবাকে এনে একবার আমার বাবাকে পড়তে বল, আমার বাবা পড়বে, তারপরে তুমি সোনার খড়ম নিয়ে চলে যাবে। ধোঁকাবাজিতে ভরে গেছে আমাদের এই দেশ, ধোঁকাবাজিতে ভরে গেছে আমাদের এই দেশ। আমরা এদের চিনতে পাচ্ছি না, কারণ এরা আশ্রমে মঠ মন্দিরে বসে আছে পড়ে সাধুর বেশ। এর জন্যই আমরা এদেরকে চিন্তা করতে পারছি না, চিনতে পারছি না। চেয়ে দেখো ভাই, সাধু বলে যার পায়েতে সঁপে দিলে জীবন, সাধু ভেবে যার পায়েতে সঁপে দিলে জীবন, ভেবেছ কি সে তোমার জন্ম দেবে নাকি দেবে তোমার মরণ? গুরু ভেবে যাকে তুমি নিয়ে এলে ঘরে, গুরু ভেবে যাকে তুমি নিয়ে এলে ঘরে, বুঝবে সেদিন ওর দ্বারায় ঘর ভাঙবে যেদিন পরে। এর আগে বুঝবে না যে এরা কারা। এরা কখনো দেশের মঙ্গল চায় না, এরা শুধু চায় তোমার সর্বনাশ। তোমার যত সর্বনাশ হবে ওরা তত মানতের টাকা পাবে, তোমার যত অসুখ হবে ওরা তত মুদোর টাকা পাবে, আর তুমি যদি সুস্থ থাকো ওদের ফলতা ফুলতা দোকান বন্ধ হয়ে যাবে। কেন ভাই, আর দেরি কেন? আর দেরি নয়। আমি নিজে বানিয়ে নিজে করে জগৎকে শিক্ষা দিয়েছি যে দেখো ভাই, শ্রাদ্ধ করো না, শ্রদ্ধা করো। ঠিক 1 বছর পর আমার বাবা আমার ঘরে আবার আমার ভাইপো হয়ে চলে এসেছে। একটা চমৎকার ঘটনা। যেমন গেছিল সেই হাসি, সেই মুখ, সেই চোখ, সেই চাউনি। তাহলে বলুন তো, যে মানুষটা বাবা ছিল সে এখন ভাইপো হয়েছে, এর দ্বারা কি বোঝা যায়? এটা আসা যাওয়ার খেলা। তাহলে এর মাঝখানে নরক কোথায়, কোথায় স্বর্গ? কে দিচ্ছে সাজা? নাকি এসবগুলো ভুল আর ধারণা ব্রাহ্মণদের বোঝা? আগে বোঝা লাগবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই পৃথিবীতে দেখবেন অনেক জায়গায় জাতিস্বর আছে, গত জন্মে সে কোথায় ছিল সে বলে দিচ্ছে আমি অমুক জায়গায় ছিলাম। আপনাদের এই পাশের একটা গ্রাম আছে বেলে দুর্গানগর, ছোট্ট একটা বাচ্চাকে মেরে দিয়েছিল। ওই বাচ্চা কারোর শরীরে এসে বলে দিয়েছে যে অমুক জন আমায় মেরেছে। তার মানে কি কেউ আছে, কোনো শক্তি আছে, জন্ম মৃত্যুর তত্ত্ব আছে, কিন্তু মাঝখানে এই স্বর্গ নরক এগুলো নেই। তুমি আবার মরবে, তুমি আবার জন্মাবে, তুমি আবার মরবে, তুমি আবার জন্মাবে। তুমি জন্মাবে কখন? তুমি যখন জন্মানোর মতো কর্ম করবে। আর তুমি যদি জন্মানোর মতো কর্ম না করো, তাহলে তোমাকে এই বায়ুতে বাতাস হয়ে, আত্মারূপী বায়ু হয়ে ভেসে বেড়াতে হবে।
এর জন্যে আমরা যেন আবার আসতে পারি, তেমন কর্মটা আমাদের করার দরকার। এর জন্যে বিচার, এর জন্যে বিবেচনা। যতগুলো মানুষ আছে দেখবেন প্লানচেট হয়, ভূত নামায়, ভূত নামিয়ে নিয়ে আসে। আত্মা রহস্য সন্ধানে বইটা পড়বেন, সেখানে একাধিক মানুষের প্লানচেট করা হয়েছে। রবীন্দ্রনাথের প্লানচেট করা হয়েছে, বিবেকানন্দের প্লানচেট করা হয়েছে, নজরুলের প্লানচেট করা হয়েছে, মহাত্মা গান্ধীর প্লানচেট করা হয়েছে। আমাকে যখন অনেক মানুষ জিজ্ঞাসা করেছে যে বাবা এই বইটা কতখানি সত্য, আমি বললাম এ বইটা ধান্দাবাজিদের ধান্দার বই, এ বইতে কোনো সত্য নেই। বললে বাবা তাহলে প্ল্যানচেট হয় না? আমি বললাম হতে পারে। প্ল্যানচেট যদি হয়, গান্ধীকে যদি নামালো, রবীন্দ্রনাথকে যদি নামালো, বিবেকানন্দকে যদি নামালো, নজরুলকে যদি নামালো, তাহলে আজ পর্যন্ত খুফিয়া তদন্ত বিভাগের তদন্তের টিম, যিনি আমাদের দেশের নেতা নেতাজি সুভাষচন্দ্র, তার মৃত্যু কিভাবে হলো খুঁজে বেড়াচ্ছে কেন? তার নামে প্লানচেট কেন করা হচ্ছে না? তাকে প্লানচেট করে নামিয়ে তার থেকে তো জেনে নেওয়া যায় যে তাকে কারা মেরেছে আর কোন জায়গা তার মৃত্যু হয়েছে। আমাদের শুধু দিমাগ লাগানো লাগবে, এছাড়া আর কেউ নয়। ওই ছোট্ট ছেলেটা সমগ্র জনজাতির কাছে প্রশ্ন রেখেছে, আমার মন্দির বলে, আমার ভগবান বলে আমি দিতে গেলাম প্রসাদ, সেই প্রসাদ না নিয়ে মেরে করলো কেন আমায় বা? কোনটা সত্য কোনটা মিথ্যা কে বোঝাবে ভাই? সত্য জানানোর জন্যে কি একজন এই পৃথিবীতে না? কে দেবে জবাব? কোনো জবাব নেই। এদিকে ঘরের ভিতরে বসে কাঁদছে চোখা মেল। জন্ম কোথায় হয়েছে ঠিক পাওয়া যায়নি, কিন্তু চর্মকারের ঘরে মানুষ হয়েছে, বড় হয়েছে। ওই চর্মকারের ঘরে বড় হয়ে নিজ জাত বলে সব জায়গায় ঠাঁই পাচ্ছে না, মান পাচ্ছে না। ঠাকুরকে বলছে, ঠাকুর আমি যদি মিষ্টি নিয়ে যেতাম তাহলে তুমি খেতে, আমি যদি সোনা নিয়ে যেতাম তাহলে তুমি নিতে, আমি যদি ধন নিয়ে যেতাম তাহলে তুমি নিতে, আমি পাকা কলা নিয়ে গেছি তাই তুমি নওনি ঠাকুর। আমি গরিব মানুষ, আমি কি করব? যা দেওয়ার ক্ষমতা আছে আমি তো তাই তোমার হাতে তুলে দিয়েছি গো। যেটা দেওয়ার ক্ষমতা আমার কাছে নেই সেটা আমি তোমাকে দেব কি করে? তুমি যদি না থাকো ঠাকুর, তুমি বলে দাও তুমি নেই, আর তুমি যদি থাকো তাহলে তুমি প্রমাণ দাও তুমি এই জগতে আছো। সমগ্র বিশ্বে ভক্তের ভক্তির আগে কোনো শক্তি হয় না। যার কাছে ভক্তি আছে তার কাছে সহজ। জ্ঞানবিহীন ভক্তি, ভক্তিবিহীন জ্ঞান মূল্যহীন হয়। জ্ঞান আর ভক্তি দুজন যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সেই ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ পায়। জ্ঞান দরকার, ভক্তিও দরকার। গ্রামের মানুষ যারা এসেছে তাদের সামনে দাঁড়িয়ে বলছে, ওগো আমার যদি টাকা থাকতো আমার মার খেতে হতো না। আমি তো সকলার বাড়িতে যেতে পারবো না, সবাই আমার বাড়িতে এসছে, আমি সকলার কাছে হাত পেতে দাঁড়ালাম, যে যেমন পারো আমাকে দাও। আমি বিঠ্ঠলকে দামি জিনিস খেতে দেব, আমি বিঠ্ঠলকে সোনার অলংকার দেব, রূপার গহনা দেব, তাহলে বিঠ্ঠল আমাকে আর তাড়িয়ে দেবে না। আজকের যে বাড়িতে আমরা এসেছি, একত্রিত হয়েছি, এই বাড়ির মহোদয় শ্রীময়, ইনি অতি গরিব। সেই দরিদ্রতার মধ্যে দিয়েও এত বড় আয়োজন তিনি করেছেন।
আপনারা যারা দূর দূর থেকে এসেছেন এই বাড়িতে, যে যেমন পারবেন কিঞ্চিত কিঞ্চিত করে তার আঁচলটা ভরিয়ে দিই, তাহলে আগামীতে সে সাশ্রয় পাবে। আর এই বাড়ির মালিকের তরফ থেকে একটা নিবেদন, এখানে সেবার ব্যবস্থা আছে, বিনা সেবা নিয়ে আপনারা কেউ যেন যাবেন না। আঁচল পাতিয়া দাঁড়াইল চোখামের ভক্তের দরজা, ওগো ভক্তে দরজা, হায় 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 ओ मदन मोहन तेरी जय हो बे, जय हो बे तेरी जय हो बे। बोलो बाके बिहारी ला, मायरा ছোট ছোট করে একটু করতালি দিয়ে, কেমন? बोलो बाके बिहारी ला गोपाल गोपाल, बोलो बाके बिहारी ला गोपाल, बोलो बाके बिहारी ला, बाके बिहारी ला, बाके बिहारी गोपाल गोपाल, बोलो बाके बिहारी ला गोपाल, बोलो बाके। जय श्री राधे। আচ্ছা আরেকটু কীর্তন করব তো, তাহলে উঠলে হবে না, একটু আর একটু কিছুক্ষণ। बोलो बाके बिहारी ला, बोलो बाके बिहारी ला गोपाल गोपाल, बाके बिहारी ला गोपाल गोपाल, बोलो बाके बिहारी ला गोपाल गोपाल, गोपाल गोपाल। जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम। के बिहारी ला गोपाल गोपाल, बाके बिहारी ला गोपाल गोपाल, बाके बिहारी ला गोपाल गोपाल। जय जय राधे 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 जय जय राधे। हाथ उठा के जोर से बोलो, प्रेम से बोलो, उलूध्वनि उलूध्वनि। लो बाके बिहारी ला गोपाल गोपाल, बोलो बाके बिहारी ला गोपाल गोपाल गोपाल, बोलो बाके बिहारी ला गोपाल गोपाल, बोलो बाके बिहारी ला गोपाल गोपाल, बोलो बाके बिहारी ला गोपाल 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 गोपाल
গোপাল 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 जय जय राधे जय जय राधे जय जय राधे श्याम जय जय राधे जय जय राधे जय जय राधे श्याम जय जय राधे जय जय राधे जय जय राधे श्याम जय जय राधे 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 श्याम जय जय राधे जय जय राधे जय जय राधे श्याम जय जय राधे जय जय राधे जय जय राधे श्याम जय जय राधे जय जय राधे जय जय राधे श्याम আপনারা সেবা না করে যাবেন না কেমন